হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই স্টোরি ভ্যানের পর্দায়। আজ জানাবো আমাদের পথ চলার মাঝে প্রতিনিয়ত দেখি কিন্তু কখনো এই বিষয়ে জানার চেষ্টা করিনি বা ইচ্ছা থাকলেও কখনো ভাবিনি এমনই একটি বিষয়। তো চলুন শুরু করা যাক স্টোরি ভ্যানের নতুন এপিসোড। বন্ধুরা, সড়কের দুপাশে থাকা সৌন্দর্য বর্ধনের গাছে আমরা দেখে থাকি সাদা রঙের ব্যবহার। কখনো কি ভেবেছেন কেন গাছের গোড়ায় সাদা রং করা হয়? অনেকেই বলতে পারেন এই রং গাছের সৌন্দর্য বাড়ানোর জন্য করা হয়ে থাকে, তবে এছাড়াও রয়েছে আরো একটি বিশেষ কারণ, আর সেটি হলো বৈজ্ঞানিক কারণ। চুনের প্রলেপ দিয়ে গাছের গোড়া সাদা করা হয়। এই রং গাছকে সুরক্ষা দেয়। চুন দিয়ে রং করলে সেই চুন প্রতিটি গাছের নিচের অংশ পর্যন্ত পৌঁছে যায়, ফলে গাছের গোড়ায় পোকামাকড় আক্রমণ করতে পারে না। শুধু তাই না, এর ফলে গাছের গোড়ায় উই পোকা বাসা বাঁধতে পারে না। এছাড়া চুন গাছের বাইরের স্তরকে সুরক্ষা প্রদান করে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী গাছের গায়ে চুন দিয়ে রং করলে গাছের বাকল ভালো থাকে, গাছ আরো মজবুত হয়। কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছে, গাছে সাদা রং করা হলে সূর্যের সরাসরি রশ্মিতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমে যায়। সাদা রঙের কারণে গাছের কুঁড়ির ক্ষতি হয় না। আরও কারণ রয়েছে। রাস্তার ধারে থাকা গাছগুলো সাদা রং করলে স্ট্রিট লাইট না থাকলেও গাছগুলো চোখে পড়ে, যানবাহন যাতায়াতে সুবিধা হয়। রাতের বেলা গাড়ি চালকদের সুবিধার জন্য গাছের গোড়ায় সাদা রং বেশ কার্যকরী। যেহেতু সাদা রং সবচেয়ে বেশি আলো প্রতিফলনে সক্ষম, সেহেতু গাড়ির হেডলাইটের আলো গাছের গায়ের সাদা রঙের উপর পড়লে তার প্রায় পুরোটাই প্রতিফলিত হয়, ফলে চালকদের জন্য রাস্তার সীমানা অনুমান করে গাড়ি চালানোর ক্ষেত্রে সুবিধা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো স্টোরি ভ্যানের আজকের এই এপিসোড? জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আর ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে, ততক্ষণ ভালো থাকুন এই কামনা করি।